পৃথিবীর ইতিহাসে এমন এক জাতি ছিল যারা পাহাড় কেটে প্রাসাদ বানাত, যাদের উচ্চতা আর শক্তি ছিল সাধারণ মানুষের কল্পনার বাইরে। তাদের শহর ইরাম, যাকে বলা হতো পৃথিবীর বুকে জান্নাত। কিন্তু কি এমন ঘটেছিল যে এক নিমিষেই ইতিহাসের পাতা থেকে মুছে গেল এই শক্তিশালী জাতি? আজ আমরা জানব আল কুরআনে বর্ণিত সেই রহস্যময় আদ জাতি এবং তাদের ধ্বংসের লোমহর্ষক সত্য কাহিনী। হজরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পর পৃথিবীতে আসা সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ। তারা বসবাস করত ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী আহকাফ অঞ্চলে। তাদের স্থাপত্যশৈলী ছিল অবিশ্বাস্য। তারা তৈরি করেছিল ইরাম জাতুল ইমাদ বা স্তম্ভের শহর। বিশাল বিশাল পাথরের খুঁটির ওপর দাঁড়িয়ে থাকা সেই শহর দেখে মনে হতো এটি মানুষের নয়, দানবদের তৈরি। শক্তি আর প্রাচুর্য তাদের অন্ধ করে দিয়েছিল। তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়। তারা দম্ভ করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? ঠিক এই সময় আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠালেন হজরত হুদ আলাইহিসসালামকে। হজরত হুদ আলাইহিসসালাম তাদের বিনম্রভাবে বোঝালেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। এই শক্তি তোমাদের আল্লাহ দিয়েছেন। কিন্তু তারা নবীকে উপহাস করল, তাকে জাদুকর ও মিথ্যাবাদী বলে আখ্যা দিল। দীর্ঘদিন অবাধ্য থাকার পর নেমে এলো আল্লাহর গজব। প্রথমে টানা ৩ বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। এরপর মরুদিগন্তে দেখা দিল এক বিশাল কালো মেঘ। আদ জাতির লোকেরা ভাবল বৃষ্টি আসছে, কিন্তু সেটি ছিল এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। টানা ৭ রাত ও ৮ দিন ধরে সেই ঝড় চলল। বাতাসের তীব্রতা এত বেশি ছিল যে বিশালদেহী মানুষগুলো উপরানো খেজুর গাছের মতো আছড়ে পড়ছিল। পুরো শহর মাটির নিচে দেবে গেল। শুধু বেঁচে থাকলেন হজরত হুদ আলাইহিসসালাম এবং তার অল্প কিছু ঈমানদার অনুসারী। আধুনিক প্রত্নতাত্ত্বিকরা ওমানের মরুভূমিতে উবার নামক একটি হারানো শহরের সন্ধান পেয়েছেন, যাকে অনেকেই সেই পবিত্র কুরআনে বর্ণিত ইরাম বলে ধারণা করেন। আদ জাতির এই কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতা বা সম্পদ চিরস্থায়ী নয়। অহংকার মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে? আদ জাতির এই ইতিহাস সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান। ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও ঐতিহাসিক ও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।